মোবাইলে নেটওয়ার্ক নেই, বারবার চেষ্টা করেও ওপারে থাকা ব্যক্তির ফোনে কল ঢুকছে না, বারবার কল ড্রপ হচ্ছে, ইন্টারনেটের গতি হঠাৎ কমে যাচ্ছে, দীর্ঘ সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে পরিষেবা। এই ধরনের সমস্যার মুখোমুখি প্রতিদিনই হতে হয় দেশের অসংখ্য মোবাইল গ্রাহককে। তবে পরিষেবার মান বজায় রাখতে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। টেলিকম সংস্থাগুলিকেও গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। 2025-26 সালের অর্থবর্ষে দেশের 5টি বড় টেলিকম সংস্থার উপর মোট 1,90,00,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। বিএসএনএল এর জরিমানার পরিমাণ 57,50,000 টাকা। এরপরই রয়েছে এয়ারটেল, তাদের জরিমানা 48 লক্ষ টাকা। এমটিএনএল এর ক্ষেত্রে জরিমানার পরিমাণ 37 লক্ষ টাকা। ভোডাফোন, আইডিয়া বা ভিআইকে গুনতে হচ্ছে 31 লক্ষ টাকা। তালিকায় সবচেয়ে কম জরিমানা রয়েছে রিলায়েন্স জিও, তাদের জরিমানার পরিমাণ 17 লক্ষ টাকা। সব মিলিয়ে টেলিকম সংস্থাগুলির ওপর আরোপিত মোট আর্থিক দণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে 1,90,00,000 টাকা। কেন এই জরিমানা? জানা গিয়েছে, টেলিকম পরিষেবা মানেই শুধু ফোনে কথা বলা যাচ্ছে কিনা তা নয়। একটি ভালো টেলিকম পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, ভয়েস কলের গুণমান, ডেটা পরিষেবা, কল ড্রপের হার এবং আরও একাধিক প্রযুক্তিগত মানদণ্ড। নির্ধারিত এই মানদণ্ডগুলির কোনোটিতে পরিষেবার ঘাটতি ধরা পড়লে প্রথমেই সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়, আর সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার ওপর আর্থিক দণ্ড চাপানো হতে পারে। আগে পারফরমেন্সের রিপোর্ট তৈরি করা হতো 3 মাস অন্তর, নতুন ব্যবস্থায় তা করা হয়েছে মাসিক ভিত্তিতে। ফলে কোনো এলাকায় পরিষেবার মান খারাপ হলে সেটি চিহ্নিত করার পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।